হ্যালো বন্ধুরা, রঙ্গিলা কুকিংয়ে আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ একটা মজার রেসিপি। এইরকম একটা বিকেলের জন্য জলখাবার। তো এইরকম চলুন ভিডিওটা শুরু করছি। তো এইখানে এরকম পাউরুটি নিয়েছি আমি, দেখুন একটা গ্লাস দিয়ে খুব চাপা দিয়ে নিয়ে খুব সুন্দর করে এখানে দেখুন একটা গোল মতন কেটে নিয়েছি। তো সবগুলোকে আমি এইভাবেই এখন কেটে নিয়েছি, দেখুন এইভাবে কেটে নিয়েছি। তো এই রেসিপিটি আপনারা বাড়িতে যদি বানাবেন অবশ্যই জলখাবারের জন্য খুবই বেস্ট হবে। তো আপনাদের বাচ্চারাও পছন্দ করবে। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে এইভাবে ফাটিয়ে নিতে হবে। তো একটা বাটির মধ্যে আমি দুটো ডিমকে এইভাবে ফাটিয়ে নিচ্ছি এখন। তো এই রেসিপিটি ডিম দিয়ে আপনারা বানাবেন বাড়িতে, তো অবশ্যই চায়ের সাথে খেতে খুবই মুচমুচে হবে আর খেতেও খুব অসাধারণ লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এখানে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি খুব ভালোভাবে, চামচ দিয়ে এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে। তো এখানে আমি ফেটিয়ে নিচ্ছি, এক সাইড করে রেখে নিচ্ছি। তো এখানে নিয়েছি গ্রেট করে রাখা আলু, সেদ্ধ আলু নিয়েছি আমি এখানে, মিডিয়াম সাইজের 4টে সিদ্ধ আলু নিয়েছি এখানে। তো গ্রেটার দিয়ে আমি এখন গ্রেট করে নিয়েছি। তো এইভাবে গ্রেট করে নিতে হবে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে লবণ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচের মতো, আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো। তার সাথে দিয়েছি কিছু টমেটোর কুচি, তার সাথে কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। তো এইভাবে দিয়ে পরে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। তো এইভাবে আমি এখন মেখে নিচ্ছি। তো এইখানে আমি দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি এইভাবে। তো এইভাবে মেখে নিতে হবে। তো এখন আমি এটা সাইডে রেখে নিচ্ছি। তো অল্প হাতে একটু তেল নিয়ে পরে তো এইখানে মেখে রাখা আলুটা এর মধ্যে যে পাউরুটিগুলো বানিয়ে রেখেছি এইভাবে গোল গোল করে একটু দেখুন এইরকম টিকিয়া রকম বানিয়ে পরে, যে আমি পাউরুটির টিকিয়া রকম বানিয়েছিলাম তো এইভাবে বানিয়ে নিতে হবে। তো এইভাবে আমি বানিয়ে নিলাম। তো কতটা সুন্দর হয়েছে এইখানে। তো আবারও আমি এইভাবে বানিয়ে নিয়ে রেখে নিচ্ছি। তো আবারও একটা আপনাদেরকে বানিয়ে নিয়ে দেখাচ্ছি। তো এইভাবেই বানাতে হবে, এইরকমভাবে চেপে চেপে একটুকু এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিলাম, পুরা এইভাবে ছড়িয়ে নিয়েছি, চারিদিকটা এইভাবে ছড়িয়ে নিতে হবে। তো এইভাবে করে সব কটাকে আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি এখন। তো সব কটা আমার বানানো হয়ে গেছে এখানে দেখুন। তো এইখানে আমি নিয়ে নিচ্ছি গুলে রাখা ডিম, আর তার সাথে ব্রেড, শুকা ব্রেড নিয়েছি আমি, এইভাবে চুর করে নিয়েছি খুব ভালোভাবে। তো এইখানে যে আমি বানিয়ে রেখেছি টিকিয়াগুলো, তো আমি এখানে ডিমের সঙ্গে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। আর এখানে যে নিয়েছি ব্রেডের টুকরো, তো ব্রেডটাকে আমি খুব ভালোভাবে চুর করে নিয়েছিলাম শুকনো। তো এইভাবে কোট করে নিচ্ছি প্রথমে, খুব ভালোভাবে এখন কোট করে নিতে হবে। তো এইভাবে আমি দেখুন খুব সুন্দর করে কোট করে নিচ্ছি, কেননা যখন এটা আমি ভাজবো তখন খেতে খুব মুচমুচে হবে আর খেতেও খুব দারুণ হবে। তো এইভাবে আমি সব কটাকেই এখন বানিয়ে নেব এইভাবেই। তো আপনারা যদি বাড়িতে এইভাবে আপনারা বানাবেন তো অবশ্য খেতে খুবই দারুণ হয়। আর রেসিপিটি আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে যত ভালো লাগবে। আর বানানো খুবই সহজ, একদম ঝটপট জলদির মধ্যে হয়ে যায় তাড়াতাড়ি। আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই খুবই ভালো লাগবে। তো কড়াইয়ের মধ্যে আমি এখন তেল গরম করে নিয়েছি। তো এইভাবে তেল গরম করে নিতে হবে। তো তেল গরমের মধ্যে আমি এখন ছেড়ে দিচ্ছি, দেখুন এইভাবে ছেড়ে দিতে হবে। তো এইভাবে প্রথমে আমি একটা দিয়ে নিয়ে দেখে নিচ্ছি যে আমার কেমন হচ্ছে কি কেমন না হচ্ছে। তো এইভাবে আমি একটা দিয়েই প্রথমে দেখে নিচ্ছি। তো আমার রেসিপিটি খুবই দারুণ হচ্ছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইভাবে ফুলে যাবে। তো এইভাবে আমি উল্টে পাল্টে এখন ভেজে নেব একটা। তো এইভাবে আপনারা প্রথমে একটা দিয়ে ট্রাই করে নিয়ে দেখতে পারেন যে কীরকম হচ্ছে আপনার। তো প্রথমে আমি একটাই দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলাম এখন। তো এখন আমি তেল ঝরিয়ে আমি এখন প্লেটের মধ্যে তুলে নেব। তো আবারও সবগুলো বানিয়ে রেখেছিলাম, তো এইভাবেই আমি সব একসাথে ভেজে নেব এখন। তো এইভাবে ভেজে নিতে হবে। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন এইভাবে উল্টে নিচ্ছি। তো হালকা হালকা করে এইভাবে উল্টে নিতে হবে। তো এইভাবে আবারও আমি এইভাবে উল্টে নিচ্ছি।
তো এখানে আমার খুব ভালোভাবে হয়ে গেছে। তো আবারও আরেকবার উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আপনাকে বারবার করে একটু, যতক্ষণ না মুচমুচে ভাবটা এসে যাচ্ছে ততক্ষণ আপনাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমিও এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল একটা কালার চলে এসছে। তো আমি এখন তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। তো এইভাবে সব কটাকে ভেজে তুলে নিয়েছি। তো এইভাবেই তুলে নিতে হবে ভেজে, খেতে খুবই দারুণ হয়। তো দেখুন আমি সব কটাকে ভেজে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে এখন আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো এইভাবে হয়েছে আমার রেসিপিটি। তো দেখতে খুবই দারুণ লাগছে আর খেতেও খুব দারুণ হয়। তো এই রেসিপিটি এইভাবে যদি আপনারা বাড়িতে বানাবেন তো অবশ্যই আপনাদের খুব ভালো হবে আর খেতে খুব দারুণ হবে। আর বাচ্চারা তো খুব মজা করে খাবে আর আপনাদের জলখাবারের জন্যও খুব ভালো হবে। তো এই রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি লেগে থাকে তো বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর যারা আমার প্রথম কেউ বন্ধু হয়ে আছেন এখন আমার ভিডিওটি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমি একটা কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি টমেটোর সসের সাথে এটা সার্ভ করেছি। তো আপনারা যে কোনো চাটনির সাথেও খেতে পারেন, খেতে খুবই টেস্ট হবে। তো এইভাবে তো অবশ্যই পরবর্তীকালে নতুন একটি